প্রশ্ন আসছে আমাদের সামনে যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে, যে একটি মাফিয়াতন্ত্র ব্যবসায়িক গ্রুপ পরিচালনা করবে না আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের পক্ষে আদালত চত্বরে বুধবার এভাবেই স্লোগান দেন সাধারণ মানুষ। জনপ্রিয় এই জনপ্রতিনিধিকে 2 দিন রিমান্ডে নেয়ার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে আদালত চত্বর। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বসুন্ধরা গ্রুপের সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিকরা। মামলাকারী বসুন্ধরা গ্রুপেই সবকিছু নিয়ন্ত্রণ করছে বলে মনে করেন বাদীর আইনজীবী। তিনি বলেন, এই গ্রুপকে নিয়ন্ত্রণ করাই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। যদি তাদের নিয়ন্ত্রণ করা না যায় তবে তারা ব্যবসা বাণিজ্য বিচার ব্যবস্থা আইন আদালত সবকিছু ধ্বংস করে দেবে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ডিমান্ড করে যে আজকে তার জামিন হওয়া উচিত ছিল, এবং এই মামলা রিমান্ডের কিছুই নাই। সো এইখানে একটা প্রশ্ন আসছে আমাদের সামনে যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে, যে একটি মাফিয়াতন্ত্র ব্যবসায়িক গ্রুপ পরিচালনা করবে না আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। জনপ্রতিনিধি মিজানের পক্ষে যখন সরব আদালত পাড়া, তখন জাতীয় প্রেস ক্লাবের সামনে তার বিরুদ্ধে কিছু মানুষকে দাঁড় করিয়ে দেয় ভূমিদস্যু মাফিয়া গ্রুপ বসুন্ধরা। ভাড়া করে নিয়ে আসা হয় এইসব মানুষকে। ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের কাছ থেকে টাকা খেয়ে মিথ্যা অভিযোগ করতে থাকা এসব দুর্বৃত্তদের প্রকৃত চেহারা ধরা পড়ে সাংবাদিকদের প্রশ্নে। তারা নিজেদের রূপগঞ্জের ক্ষতিগ্রস্ত বাসিন্দা দাবি করলেও এই দাবির কোনো ভিত্তি পাওয়া যায়নি। তারা দেখাতে পারেনি অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ। জমি দখল হয়েছে বা আপনার কোনো মামলা হয়েছে? আপনারা যে আসেন এখানে, আপনাদের জমি কি দখল হয়েছে? আচ্ছা, তাহলে আপনি এনে আসলেন কেন? শুধু মিজানুর রহমান নন, অনেক মানুষের বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির সহ তাদের পরিবারের সদস্যদের আগ্রাসন দীর্ঘদিনের। খুন, ধর্ষণ, স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্মে জড়িত থেকেও রহস্যজনক কারণে অধরা শাহ আলম, তার স্ত্রী আফরোজা বেগম চাতকি ও ছেলে সায়েম সোভান আনভির। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও নীরব আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়া হত্যার ঘটনা ধামাচাপা দিতে ও মূল আসামি আনভিরকে বাঁচাতে ভাড়াটে লোকদের দিয়ে সংবাদ সম্মেলন করে বসুন্ধরা গ্রুপ। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পালিয়ে যায় তারা। গেল মঙ্গলবার মিজানুর রহমান মিজানকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করে পুলিশ।